যেখান থেকে সত্যিই এই লড়াই, রাজনৈতিক লড়াইয়ের কথা এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, এই নিয়ে সারা বিশ্ব জুড়েই নানান রকম কথা বলছে। আমরা ভাবছি যে দুঃখ আমাদের সব থেকে একটা ইজম, একটা ধারণা, সেটা ইজম দিয়ে নয়। আমরা বারবার বলি বাস্তুতান্ত্রিক জোট করতে হবে নৈতিক সহমতের ভিত্তিতে, নৈতিকতার প্রশ্নে আমাদেরকে সহমত হতে হবে এবং আমাদের জীবন যাপনকে পরিবর্তন করতে হবে। আজকে জীবন যাপনকে পরিবর্তন না করতে পারলে আমরা এই সম্পূর্ণ সংকটকে মোকাবিলা করতে পারবো না। পরিবেশের সংকট সেটি আজকে বৃহত্তর সংকটের সঙ্গে সঙ্গে স্থানীয় সংকটও বটে। স্থানীয়ভাবে আমাদের মাথায় মগজে যে উন্নয়ন নামক শব্দ বাসা বেঁধে আছে, তাকে যদি আমরা না প্রশ্ন করতে পারি, আমরা যদি না প্রশ্ন করে নিজেদেরকে না বুঝতে পারি যে আমরা আসলে দুঃখিত, আমরা দুঃখে আছি, আমরা দুঃখী, আমাদের ঘিরে থাকা প্রতিবেশ এবং পরিবেশ দুটি অত্যন্ত দুঃখে আছে, নদী দুঃখে আছে। যে কথা গৌতম বুদ্ধ বলেছিলেন সাফারিং, আসল হচ্ছে দুঃখ। তার সেই দুঃখের স্তর থেকে বেরিয়ে আসার সুযোগ একমাত্র আছে যখন আপনি সেই নিজের জীবন যাপনকে পরিবর্তন করতে পারবেন। এর দুঃখের থেকে অবসান ঘটিয়ে আপনি ভালো থাকার কথা ভাবতে পারবেন। এই গল্পে কেন আসছি, এই দুঃখের কথায় কেন আসতে চাইলাম, আমরা পথে নানান মানুষকে জুড়েছি, কথা বলেছি, কথা শিখেছি। প্রতিদিন বলতে গেলে আমরা শিখেছি, আমরা জেনেছি শুধু নয়, শিখেছি। একেবারে কার মূলে মূলে সাধারণ মানুষেরা, যারা প্রান্তিক মানুষেরা, তারা আমাদের শিখিয়ে দিচ্ছে এইভাবে আসলে বেঁচে থাকতে হবে, এইভাবে আসলে কথা বলতে হবে, এইভাবে আসলে ভালো থাকার কথা জানতে হবে। আমরা অনেক সময় অনেকেই বলেন যে এখনকার বয়সের ছেলেরা তারা এইসব পরিবেশ নিয়ে ভাবে না, তারা এই ফেসবুকে আটকে আছে বা অন্যান্য সমাজ মাধ্যমে আটকে আছে, খেলায় আটকে আছে ইত্যাদি। খেলার কথা এখানে উল্লেখও হয়েছে, কিন্তু তার বাইরেও মানুষ আছে। আমার মনে আছে আমরা যেদিন বাঁকুড়ায় ঢুকবো, আমরা ওই পার হয়েছি, কংসাবতী আর কুমারী নদীকে আটকে রাখা হয়েছে যে বাঁধে, সেই মুকুটমণিপুর বাঁধ পার করে খানিকটা এগিয়ে এসেছি। একটা ছোট্ট জায়গায় একটা নদী সভা করছিলাম। এই পথসভা যেরকম হয়, আমরা পশ্চিমবঙ্গের মানুষেরা পথসভা জানি, নানান সময় স্টেট কর্নার যেগুলো হয়, আমরা বলি যে নদী সভা, নদীর জন্য তো পথ চলা, তাই এটা নদী সভা। আমরা যখন এই সাইকেল র্যালির কল দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে ছোট নদীর দিকে নজর দিন, প্রজন্মের যত্ন নিন। ছোট নদীর নজর দেওয়াটা আসলে প্রজন্মের যত্নের কথা। তো সেই কথায় যখন আমরা একটি নদী সভা করছিলাম, নদী সভা শেষ হয়ে গেছে, তারপরে একটু বিশ্রাম, ওখানকার স্থানীয় অনেক সাথীরা জুড়েছিলেন, তারা বললেন একটু তোমরা চলো একটু মিষ্টি খাবে আমাদের এখানে ইত্যাদি আর কি, যেমন হয়। তো সেই সব